नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आपनादेर सकलके भक्तिशास्त्री कोर्सेर ৪৪ अर्थात 34तम पाठे स्वागत। बर्तमाने आमरा आलोचना करছি भक्तिशास्त्री तृतीय मड्यूल अर्थात भगवद्गीतार प्रथम भाग। आज के सेई अंशेर मध्य द्वितीय अध्यायेर 11 থেকে 16 पर्यन्त এই ৬টি শ্লোক আজকে আমরা আলোচনা করব। পূর্বের পাঠে আমরা সাংখ্যযোগের এই যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেখেছিলাম এই 11 থেকে 30 পর্যন্ত এই 20টি শ্লোকে এখানে অর্জুনের যে দেহগত করুণা প্রদর্শন হচ্ছিল সকলের প্রতি, সেই মতটিকে, সেই তর্কটিকে খণ্ডন করা হয়েছে। এখানে ভগবান বুঝিয়েছেন তাকে দেহ এবং আত্মার জ্ঞান প্রদান করেছেন এবং এটা বুঝিয়েছেন যে ধর্মের রক্ষা করতে গিয়ে যদি কারোর দেহের বিনাশও ঘটে সেটা কখনো অমঙ্গল নয়। অর্থাৎ আত্মতত্ত্বের ভিত্তিতে এখানে তিনি ধর্মকে স্থাপন করেছেন। এর পূর্বে আমরা দেখেছি অর্জুন 4টি বিশেষ কারণের দ্বারা প্রভাবিত হয়ে যুদ্ধে অনীহা প্রদর্শন করছিলেন, কৃষ্ণের সঙ্গে আলোচনা করছিলেন কিন্তু সমকক্ষে, এবং অবশেষে তিনি যখন দ্বিতীয় অধ্যায়ের 7ম শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শিষ্যত্ব বরণ করলেন, তাকে গুরুরূপে গ্রহণ করে নিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলতে শুরু করলেন। তো পূর্বের পাঠে দ্বিতীয় অধ্যায়ের 10ম শ্লোকে আমরা বলেছিলাম যে সঞ্জয় বললেন যে ঋষিকেশ স্মিত হেসে এই কথাগুলি বলছেন। এবার কি বলছেন সেটা আমরা আজকের পাঠ থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায় 11 শ্লোক। শ্রী ভগবান উবাচ অসচ্যানন্বশচস্ত্যং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। এর পূর্বে অর্জুন বহু মন্তব্য করলেও কৃষ্ণ কিন্তু কিছু বলেননি। তিনি কেবল অর্জুনকে তার সখার স্তরে থেকেই 2টি প্রশ্ন করেছেন, তোমার মধ্যে এই ক্লীবত্ব, এই ধরনের কলুষ কীভাবে তোমার এলো, এইটুকুই বলেছেন। বেশি কিছু তিনি তার ভুল ধরেননি। কিন্তু যখনই অর্জুন তার কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে সেই শিষ্যত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ গুরুপদ গ্রহণ করা মাত্র তিনি শিষ্যকে মার্জন করা শুরু করে দিলেন, সংশোধন করা শুরু করলেন। আর এটি হচ্ছে গুরুদেবের প্রথম কর্তব্য। গুরুদেব সর্বপ্রথম শিষ্যের মধ্যেকার, শিষ্যকে কিছু অতিরিক্ত প্রদান করার পূর্বে তার মধ্যে যে নোংরা জিনিস রয়েছে, যে পাপ রয়েছে, যে কলুষ রয়েছে, সেগুলি ধুয়ে তাকে মার্জন করেন। এবং যে শিষ্য গুরুদেবের এই মার্জন সহ্য করতে পারে না, তার শিষ্য হওয়ার কোনো যোগ্যতা নেই। তো এইখানে কৃষ্ণ তাকে তীব্রভাবে মার্জন করছেন। তিনি তাকে সরাসরি বলছেন যে নানুশোচন্তি পণ্ডিতা, যারা পণ্ডিত হয় তারা এরকম কাজ করে না, আর তুমি করছো, অর্থাৎ তুমি পণ্ডিত নও। তুমি পণ্ডিত নও মানে তুমি মূর্খ। সরাসরি অনেক সময় দেখা যায় শিষ্যের হৃদয়ে বহুদিনকার কোনো ভুল ধারণা বদ্ধমূল হয়ে থাকে, যা তার পারমার্থিক উন্নতির পথে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায়। তখন গুরুদেবকে অন্তরের সেই ভুল ধারণাকে দূর করার জন্য কোনো তীব্র আঘাত করতে হয়, কঠোর বচন বলতে হয়, তীব্রভাবে তিরস্কার করতে হয়। এখানেও কৃষ্ণ তাই করছেন। কৃষ্ণ বলছেন যে প্রজ্ঞাবাদাংশ ভাষসে, জানেন তুমি বিশেষ পণ্ডিতদের মতো কথা বলছো। কেননা এর আগে অর্জুন দেখবেন সৈন্য নিরীক্ষণ যোগে বলছিল না, পাপম এবাৎসময় দশমান অধর্মাভিভবৎ কৃষ্ণ, তারপর নরকে নিয়তং বাস রুধির প্রদিগ্ধান, বড় বড় কথা বলছিলেন শাস্ত্র থেকে কোট তুলে তুলে। তো কৃষ্ণ সেই জন্য তাকে বলছেন যে তুমি এইভাবে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন জায়গা থেকে যে বিশাল বিশাল জ্ঞানের কথা তুলে বলছো, কিন্তু এই জ্ঞানের উদ্দেশ্য কেবলমাত্র বাচিক নয়। কোনো ব্যক্তি যখন জ্ঞান লাভ করে তখন সেটা কেবল তার বাগ্মিতা দেখানোর জন্য, তার পাণ্ডিত্য জাহির করার জন্যই তার উদ্দেশ্য নয় তার সেটি গ্রহণ করা। মানুষ জ্ঞান গ্রহণ করে যাতে তার নিজের মানসিকতা উন্নতি ঘটানো যায়, মানুষ যাতে উপলব্ধি করতে পারে আধ্যাত্মিক বস্তু কি আর জাগতিক বস্তু কি। সে যেন এটা উপলব্ধি করতে পারে যে আমার কোন কোন আবেগ, কোন কোন আকর্ষণগুলি ন্যায্য প্রকৃত আর কোনগুলি অলিক, অর্থাৎ আমার কোন কোন আবেগ, কোন কোন আকর্ষণগুলি নিত্য বস্তুর সঙ্গে সম্পর্কিত আর আমার কি কি অনিত্য বা মাইক বস্তুর সঙ্গে সম্পর্কিত। আমাদের যত বেশি আবেগ, যত বেশি আকর্ষণ অনিত্য বস্তুর প্রতি থাকবে, ততই বোঝা যাবে যে আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উপলব্ধির অভাব রয়েছে। অর্থাৎ আক্ষরিকভাবে আমাদের জ্ঞান লাভ হয়েছে, কিন্তু সেই জ্ঞান আমরা আত্মীকরণ করতে পারিনি, গ্রহণ করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, আর প্রয়োগ তো করতে পারিনি। যেমন অর্জুন এখানে জ্ঞানপূর্ণ কথা বলছেন,
কিন্তু সেই জ্ঞানের এখানে আত্মীকরণের অভাব আছে, কারণ এখনো পর্যন্ত তার আসক্তি তার আত্মীয় স্বজনের দেহের প্রতি, এই অনিত্য বস্তুর প্রতি তার আসক্তি এখনো রয়েছে। এটা প্রমাণ করছে যে তিনি যে শাস্ত্র থেকে জ্ঞানগুলির কথা বলছেন সেগুলি তিনি গ্রহণ করেছেন আক্ষরিকভাবে, অন্তঃকরণে সেগুলি কোনো সাড়া জাগাতে পারেনি, তার কোনো ফল হয়নি। সেই জন্য তার কাজটা হয়ে যাচ্ছে অজ্ঞানীর মতো। তাই অর্জুনের এখানে জ্ঞানের বচন কেবলমাত্র তার পাণ্ডিত্য বা তার জ্ঞানকে প্রকাশ করছে মাত্র, কিন্তু তার জন্য জ্ঞান অর্জুনকে তার বিষাদ থেকে উন্নত করতে পারছে না। প্রকৃত জ্ঞানী কখনো শোক করেন না, কিন্তু অর্জুন এখানে এত জ্ঞানী হওয়ার পরও শোক করছেন। সেই জন্যই ভগবান তাকে কঠোরভাবে এই বচনটি বলেছেন। কৃষ্ণ তাকে শুরুতেই পরিষ্কার বলছেন, গত অসুন অগত অসুন চ। অসুন মানে হচ্ছে প্রাণ বা জীবন, গত মানে জীবন যদি চলে যায়, আর অগত যে জীবন এখনো যায়নি রয়েছে, অর্থাৎ যে জীবিত রয়েছে, যার জীবন শেষ হয়নি আর যার জীবন শেষ হয়ে গেছে, কোনো কিছুর জন্যই জ্ঞানীরা প্রকৃতপক্ষে দুঃখ করেন না। কারণ যখন মানুষের প্রকৃত জ্ঞানের উপলব্ধি হয় তখন সে উপলব্ধি করতে পারে আমাদের এই যে স্থূল দেহ, এই শরীর একদিন না একদিন ধ্বংস হবে। আমাদের যখন আয়ু শেষ হবে এই শরীর ধ্বংস হয়ে যাবে, এটা অনিত্য। কখনো কোনোভাবে এই শরীরকে নিত্য বানিয়ে রাখা সম্ভব না। আর এই শরীরের মধ্যে শরীরকে চালনাকারী আমাদের যে সূক্ষ্ম দেহ রয়েছে, মন বুদ্ধি অহংকার, সেই মন বুদ্ধি অহংকার কিন্তু এই স্থূল শরীরের ধ্বংসের সঙ্গে সঙ্গে ধ্বংস হয় না। যতদিন আমাদের কর্মবন্ধন রয়েছে ততদিনই সূক্ষ্ম শরীর আত্মাকে নিয়ে অন্য একটি দেহে যায়। অর্থাৎ স্থূল শরীর ধ্বংস হবেই, সেটা অনিত্য, কিন্তু মন এখনই আমাদের মন বুদ্ধি অহংকার ধ্বংস হচ্ছে না, সেটা থাকছে। আর তার অন্তরে রয়েছে যে আত্মা, সে তো নিত্য শাশ্বত। যখন সে মুক্ত হয়ে যায়, মন বুদ্ধি অহংকারও নষ্ট হয়ে যায়, তখনও আত্মা নিত্য থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আত্মা অবিনশ্বর, তার কখনো ধ্বংস নয়। আর আমাদের মন বুদ্ধি এখনই ধ্বংস হচ্ছে না, আর স্থূল দেহ সেটা অনিত্য, সেটা ধ্বংস হবেই। সুতরাং এগুলির কোনোটির জন্যই শোক করা অনর্থক। যতক্ষণ মানুষ নিজেকে দেহের সঙ্গে এক বলে মনে করে ততক্ষণ এই স্থূল দেহেও ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে অস্তিত্ব ধ্বংস হয়ে যার একটা মানসিকতা তার মধ্যে কাজ করে, সেই জন্য সে শোক করে, অর্থাৎ সেটা অজ্ঞানের প্রকাশ। অর্জুন এখানে জ্ঞান প্রদর্শনের সময় ধর্মশাস্ত্রের কথা বলছেন। তিনি দেখাচ্ছেন যে ধর্মশাস্ত্রের নিয়ম অর্থশাস্ত্র বা সামাজিক প্রয়োজনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক প্রয়োজন হচ্ছে আততায়ীদের বধ করো, কিন্তু ধর্মশাস্ত্র বলছে আত্মীয়দের রক্ষা করো, গুরুজনদের সম্মান করো। তো তিনি ধর্মশাস্ত্রকে অধিক গুরুত্ব দিচ্ছেন, কিন্তু তার এই জ্ঞান হচ্ছে অর্ধ জ্ঞান। কারণ তিনি জানেন না যে জ্ঞান শাস্ত্র অর্থাৎ দেহ আত্মার যে তত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞান, এর গুরুত্ব ধর্মশাস্ত্রের থেকেও অনেক উপরে। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, তবে ধর্মশাস্ত্র। তাই অর্জুন প্রকৃত পণ্ডিত নন, তিনি কেবল পাণ্ডিত্যের কিছু কথা বলছেন যেগুলির মাধ্যমে তিনি কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না। সেই জন্য কৃষ্ণ গুরুরূপে তাকে সংশোধন করছেন, তাকে এটাই বলছেন যে পণ্ডিতরা এইরকম করে না, অর্থাৎ এইরকম শোক কারুর করা উচিত নয়। তাহলে অর্জুনের জ্ঞান যদি ভুল হয়, সেটি যদি আক্ষরিক হয়, মানসিকতার উন্নতি যদি না ঘটায়, তাহলে প্রকৃত জ্ঞান যা আমাদের মানসিকতার প্রকৃত উন্নতি ঘটাবে, সেই মানসিকতাই বা কেমন হবে, বা সেই জ্ঞানটি বা কেমন, এই কথা কৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন, দ্বাদশ শ্লোকে। সেখানে ভগবান বলছেন, ন ত্বে বাহং জাতু নাশং ন ত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। অনুবাদ, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। শ্রীমদ্ ভগবদ্গীতার সামগ্রিক জ্ঞানের মধ্যে এই শ্লোকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই শ্লোকের মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকেই নিত্য, প্রতিটি জীবাত্মা নিত্য, কেউ অনিত্য নয়। আর কৃষ্ণ এখানে কেবলমাত্র আত্মারূপে নিত্যতার কথা বলছেন না। যেহেতু প্রত্যেকটি জীবাত্মা একটা আত্মা, আত্মা তো ধ্বংস হয় না, এটা আমরা জানি, তাহলে আমরা সকলেই নিত্য। কৃষ্ণ এখানে এই নিত্যতার কথা বলছেন না, কৃষ্ণ ব্যক্তিরূপেও নিত্যতার কথা বলছেন। তিনি প্রত্যেকটি জীবাত্মার ব্যক্তিত্বের নিত্যতার কথা বলছেন। অর্থাৎ আমরা সকলে নিত্যরূপে এক একজন পৃথক পৃথক ব্যক্তি। আমি নিজেকে যেমন আলাদা রূপে চিনতে পারি অন্য জীবের থেকে, এই ব্যক্তিত্ব আমাদের কখনো নষ্ট হয় না, বদ্ধ অবস্থাতেও নষ্ট হয় না, শরীর পরিবর্তনও নষ্ট হয় না, এমনকি মুক্তির পরেও এই নিত্যতা কখনো নষ্ট হয় না। প্রত্যেকের ব্যক্তিত্ব পৃথক থাকে। সেই জন্যই ভগবান এখানে আলাদা করে বলছেন যে আমার ব্যক্তিত্ব, তোমার ব্যক্তিত্ব এবং সমস্ত এই রাজন্যবর্গের ব্যক্তিত্ব, এরা আমরা অতীতেও ছিলাম পৃথক পৃথকভাবে, বর্তমানেও আমরা পৃথক পৃথকভাবে আছি, আবার ভবিষ্যতেও আমরা পৃথক পৃথকভাবে থাকব। এইভাবে কৃষ্ণ মায়াবাদের তত্ত্বকে সম্পূর্ণরূপে খণ্ডন করছেন।
মায়াবাদীদের বক্তব্য আমাদের পৃথক পৃথক এই যে সত্তা, প্রত্যেকটা জীব যে পৃথক পৃথক সত্তা, এই চিন্তা ভাবনাটাই আমাদের বদ্ধতার কারণ। সমস্ত সমস্যার কারণ হচ্ছে বদ্ধ জীবনের পৃথক সত্তা। তারা মনে করে এই পৃথক চেতনার কোনো মানে হয় না, সমস্ত জীবাত্মা মিলে এক চেতন, সেটি হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, সেটি হচ্ছে মুক্তি। পৃথক সত্তা লোপ হওয়াটাই হচ্ছে জীবনের লক্ষ্য। কিন্তু ভগবদ্গীতায় দেখুন কৃষ্ণ যে প্রথম শিক্ষা দিচ্ছেন, তাতেই তাদের এই ধারণা নস্যাৎ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তাদের ধারণা ভ্রান্ত এবং মাইক। শ্রীল প্রভুপাদ রামানুজাচার্যের গীতা ভাষ্য থেকে তত্ত্ব তুলে বলছেন যে মায়াবাদ তত্ত্ব যদি সত্যিই হতো, তাহলে কৃষ্ণ কেন বলছেন অতীতে এমন কোনো সময় ছিল না যে আমি, তুমি বা এই সমস্ত রাজারা ছিলেন না? তো যদি তাই হতো, সব কিছু ব্রহ্ম থেকে আসতো, তাহলে অতীতে তো সবাই মিলেমিশে এক ছিল। কৃষ্ণ এদের পার্থক্যের কথা কেন বলছেন? কেউ বলতে পারে এটা পূর্বের কথা বলা হচ্ছে, যে বর্তমানে তারা বদ্ধ হয়ে গেছে তারপরের কথা, যখন তারা অলরেডি জড়দেহে বদ্ধ হয়ে গেছে সেই সময়কার কথা বলা হচ্ছে, কয়েক যুগের কথা বলা হচ্ছে। তাহলে কৃষ্ণ ভবিষ্যতে কেন বলছেন যে ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না যখন আমি, তুমি বা এই সমস্ত রাজারা থাকবেন না? অর্থাৎ ভবিষ্যতেও এদের সকলের অস্তিত্ব পৃথক পৃথকভাবে থাকবে। কেন কথা বলছেন? মায়াবাদীরা তখন বলবে যে দেহগত অস্তিত্বের কথা বলা হচ্ছে, মানে প্রত্যেকের শরীর পৃথক পৃথক থাকবে, কিন্তু দেহগত অস্তিত্ব কতদিনের? এরা তো কয়েকদিন পর কেউ না কেউ যুদ্ধে মারা না গেলেও কখনো না কখনো তো মারা যাবে। আর এরা কি কখনো মুক্ত হবে না? এই সমস্ত যে বদ্ধ জীবাত্মা, তো মায়াবাদীদের মতে কি এরা মুক্ত হবে না? এরাও তো কখনো না কখনো মুক্ত হবে। যখন মুক্ত হবে তখন তো মায়াবাদের হিসেবে এদের পৃথক অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে কৃষ্ণ কেন বলছেন যে ভবিষ্যতে কখনোই এমন সময় আসবে না যখন আমি, তুমি আর এই সমস্ত রাজারা থাকবো না? অন্যদের কথা বাদই দিন, অর্জুন তো এখানে ভগবদ্গীতা শ্রবণ করছেন স্বয়ং ভগবানের মুখে। তাহলে অন্তত বাকিরা যদি মুক্ত কখনো নাও হয়, অর্জুন তো কখনো মুক্ত হবেন, তিনি তো অচিরেই আত্মজ্ঞানী হবেন, তখন তিনি মুক্ত আত্মা। তাহলে সেই সময় যখন তিনি তার দেহ ত্যাগ করবেন, তখন তো তিনি ব্রহ্মে লীন হয়ে যাবেন, তার তো আত্মার আর আলাদা ব্যক্তিত্ব থাকার কথা নয়। কিন্তু কৃষ্ণ বারবার মেনশন করছেন যে এমন কোনো সময় থাকবে না যখন আমি, তুমি বা এই সমস্ত রাজারা থাকবো না। তাহলে কৃষ্ণ কার কথা বলছেন? অর্থাৎ এটা পরিষ্কার প্রমাণ করছে যে মুক্তির পরে অর্জুনের আলাদা একটা অস্তিত্ব বজায় থাকবে। সবচেয়ে বড় কথা, কৃষ্ণ এখানে নিজের অস্তিত্বের কথাও বলছেন, সেটাও কি জড়? লোকে বলতে পারে অর্জুনের এই অস্তিত্ব, রাজাদের অস্তিত্ব, যত যাই হোক, এখানে কৃষ্ণ এই জড় জীবনের কথাটুকুই বলছেন। তা কৃষ্ণ যে নিজের কথা বলছেন সেটাও জড় অস্তিত্ব। কৃষ্ণ সাধারণ বদ্ধ জীবাত্মা যদি আমি ধরে নিই, তাহলে তো ভগবদ্গীতা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। সেখানে তো ভ্রম, প্রমাদ, বিপ্রলিত, করণাপাঠব ইত্যাদি ত্রুটি থাকবে। এটা জাগতিক সাহিত্য, এটা শাস্ত্র কোথায় হলো? কিন্তু আমরা মায়াবাদী হই, ব্রহ্মবাদী হই আর ভগবত ভক্তই হই, প্রত্যেকেই কিন্তু জানি ভগবদ্গীতা হচ্ছে পরম শাস্ত্রগ্রন্থ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বদ্ধ জীবাত্মা নন। প্রভুপাদ বলছেন যে অনেকে এরকম বলতে পারে যে না, এখানে প্রচলিত রীতি অনুসারে বহু বচনের প্রয়োগ করা হয়েছে, সেই জন্য এরকম কথা বলা হচ্ছে। কিন্তু ভালো করে দেখুন, এর আগের শ্লোকেই জড় পরিচয়কে অগ্রাহ্য করা হয়েছে। সেখানে কৃষ্ণ পরিষ্কার বলছেন গতা শুনো গতা শুনছ, পণ্ডিতরা দুঃখ করেন না কারো জীবন থাকুক বা না থাকুক। তাহলে জড় পরিচয়কে অগ্রাহ্য করা হয়েছে। এর পরবর্তী শ্লোকগুলো তো দেখবেন দেহান্তর প্রাপ্তির কথা বলা হয়েছে, মাত্রা স্পর্শাস্তু কোনতেও না শত বিদ্যতে ভাবো। পরবর্তী শ্লোকগুলো তো জড় অস্তিত্বকে একরকম উপেক্ষা করা হয়েছে এবং নিত্য বস্তুর প্রতি আমাদের মানসিকতাকে উন্নীত করার একটা চেষ্টা করা হয়েছে। তাহলে পূর্ববর্তী শ্লোক থেকে শুরু করে পরবর্তী শ্লোক সবগুলিতেই যদি আমাদের মানসিকতাকে জড় থেকে ক্রমশ চিন্ময়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, অনিত্য থেকে নিত্যের দিকে, তাহলে মাঝখানে একটি শ্লোকে ভগবান কেন অনিত্য বস্তুর কথা বলবেন? কেন তিনি দেহগত পরিচয়কে প্রাধান্য দেবেন? তাহলে এখান থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে কৃষ্ণ এই যে অস্তিত্বের কথা বলছেন, এটা নিত্য অস্তিত্ব, যেটা কখনো বিনষ্ট হবে না। জড় দেহের অস্তিত্ব নয়, তিনি আত্মার ব্যক্তিত্বের কথা বলছেন। আর একথা শিওর সবাই জানেন যে কৃষ্ণ হচ্ছে মায়ার ঊর্ধ্বে। মায়াবাদীরাও মানেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান, খালি তাদের ধারণা একটু ভুল। তারা মনে করেন পরম ব্রহ্ম তিনি কৃষ্ণ রূপ ধারণ করেছেন, নির্বিশেষ ব্রহ্ম এই জগতে কৃষ্ণ রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন। যাই হোক, তাতেও তো কৃষ্ণ ভ্রান্ত কথা বলবেন না, কারণ তিনি তো ব্রহ্ম। বদ্ধ জীবের পৃথক চেতনা বা অস্তিত্ব তার বদ্ধ অবস্থার কারণ। বদ্ধ জীব এরকম ভাবতেই পারে, কারণ তাদের মতে বদ্ধ জীব যখন আবদ্ধ থাকে তখন নিজেকে আলাদা ভাবে। কিন্তু কৃষ্ণ তো মুক্ত পুরুষ। তাহলে কৃষ্ণ মুক্ত পুরুষ হয়েও কেন আলাদা আলাদা করে বলছেন? পূর্বের কথাও বলছেন, অতীতের কথা, ভবিষ্যতের কথাও বলছেন, আমি, তুমি আর এই সমস্ত রাজারা। তাই মুক্ত পুরুষের এই রকম পৃথক চেতনা বলার কারণ কি? আর তার চাইতেও বড় কথা, কৃষ্ণ যখন বলছেন যে আমি ছিলাম, আমি থাকবো, তার অর্থ এই নয় যে পূর্বে আমি ব্রহ্মরূপে ছিলাম, এখন বর্তমানে আমি শরীরটা পেয়েছি, আবার ভবিষ্যতে ব্রহ্মরূপে থাকবো। কিন্তু কৃষ্ণ এরকম বলেননি। কৃষ্ণ বলছেন আমি থাকবো। আমি বলতে তিনি নিজের চিন্ময় শরীরকে বলেছেন। কৃষ্ণ শরীর সাধারণ মানুষের মতো হাড় মাংস রক্তের নয়, তার শরীর হচ্ছে দিব্য নিত্য আনন্দময় শরীর, সচ্চিদা আনন্দময়। সেটা তিনি পরিষ্কার বলছেন যে আমি পূর্বেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সেই জন্য
শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে কঠোপনিষদের সেই তার প্রিয় শ্লোকটি ব্যবহার করছেন যে নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহু নাম যে বিদধতি কামান। বলছেন বহু নিত্যের মধ্যে একজন বিশেষ নিত্য রয়েছেন। বহু নিত্য, সকলের আত্মাই নিত্য, কিন্তু তার মধ্যে একজন বিশেষ আত্মা রয়েছেন যিনি নিত্যদের মধ্যেও নিত্য, অর্থাৎ তিনি পরম আত্মা বা ভগবান। চেতনশ্চেতনা নাম, বহু চেতন বহু জীবাত্মার মধ্যে একজন বিশেষ রয়েছেন যিনি পরম চেতন। আর তিনি কে না एको বহু নাং যে বিদধতি কামান, তিনি একজন ব্যক্তি যিনি বাকি সকলের বিদধতি কামান, তাদের কামনা বাসনা পূরণ করেন। তারপরের অংশে বলছেন তমাত্মস্থং ইয়েন পশ্যন্তি ধীরাস তেষাং শান্তি শাশ্বতী নেতরেশাম, যে তম আত্মস্থং, যারা অন্তরে আত্মস্থং যেন পশ্যন্তি ধীরাস, যে সমস্ত ধীর ব্যক্তি অনুপশ্যন্তি, তাকে উপলব্ধি করেন, নিজের অন্তরে তার উপস্থিতি উপলব্ধি করেন, তাদের কি হয় তেষাং শান্তি শাশ্বতী, তারা নিত্য শাশ্বত শান্তি লাভ করেন। নেতরেশাম, কিন্তু এটা যারা করে না তাদের কখনোই শান্তি লাভ হয় না। তাই যারা মায়াবাদী তারা ভগবদ্গীতাকে তো মানে, কিন্তু তারা কৃষ্ণকে অগ্রাহ্য করে, তারা কৃষ্ণের রূপটিকে অগ্রাহ্য করে। তারা মনে করে ব্রহ্ম কয়েকদিনের জন্য মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই কৃষ্ণরূপ ধারণ করেছে, তাই তাদের কৃষ্ণের প্রতি মাৎসর্য। তার যে সর্ব আকর্ষকময় যে রূপ, যার জন্য যার রূপমাধুরীর দ্বারা সবাই আকৃষ্ট হয়, যেটি তার নিত্যরূপ, সেই নিত্যরূপকে তারা মাইক মনে করে, ভ্রান্ত মনে করে। এইভাবে অপরাধ করে তারা কৃষ্ণের প্রতি মাৎসর্য বোধ গড়ে তোলে নিজেদের মনে, নিজেদের অজান্তেই। সেই জন্য তারা যে গীতার ভাষ্যের কথা বলে, তারা যে গীতা নিয়ে আলোচনা করে, সেটি ভ্রান্ত বিপদগামী ব্যাখ্যা। সেই ব্যাখ্যা শ্রবণ করলে কৃষ্ণের যে মূল ইচ্ছা সেটার থেকে আমরা অনেক দূরে চলে যাই। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, তার থেকে আমাদের ভগবদ্গীতা না শোনা ভালো। যে মায়াবাদীর ভাষ্য একবার শুনে নিলে পরে, সেগুলির দ্বারা প্রভাবিত হয়ে গেলে পরে গীতার যে অন্তর্নিহিত তত্ত্ব তাকে আর জীবনে কখনোই উপলব্ধি করা যায় না। সেজন্য আমাদের খুব সাবধানে থাকা উচিত মায়াবাদীর ভাষ্য থেকে। ভগবদ্গীতা একটা মহৎ শাস্ত্র, এটা কোনো সাধারণ শাস্ত্র নয়। সেই জন্য তার উপলব্ধি যে কেউ করতে পারে না। ভগবদ্গীতা পড়ে আক্ষরিকভাবে কিছু শব্দ মুখস্থ করা যায়, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করার যোগ্যতা হচ্ছে কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আত্মসমর্পণ। মায়াবাদীরা তারা তথাকথিত যতই পারমার্থিক বা আধ্যাত্মিক পথে থাকুন না কেন, তাদের মূল দোষ হচ্ছে তারা কৃষ্ণের প্রতি মাৎসর্যময়। সেই জন্য তাদের পক্ষে ভগবদ্গীতা উপলব্ধি তো দূর, প্রভুপাদ বলছেন তারা ভগবদ্গীতার অর্থকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। তাদের মানসিকতাটাই এরকম। উদাহরণ দিচ্ছেন তিনি মৌমাছির মধুর বোতল চাটার মতো। এই মৌমাছি হচ্ছে মায়াবাদীদের মতো। একটা কাঁচের বোতলে যখন মধু থাকে, মধু হচ্ছে ভগবদ্গীতার প্রকৃত অর্থ বা কৃষ্ণ, আর মায়াবাদী হচ্ছে মৌমাছি, কিন্তু মাঝে ওই কাঁচটা হচ্ছে কৃষ্ণের প্রতি তাদের মাৎসর্য। সেই জন্য তারা মধুর বোতলে টাচ করলে মনে হয় যেন মধুটাকে ছুটছি, কিন্তু বোতল চাটলে পরে সেই স্বাদ পাওয়া যায় না। সেই জন্য তারা অ্যাকচুয়াল ভগবত উপলব্ধির বা ভগবত সেবার যে আনন্দ, সেটা তারা পায় না বলে তারা জানে যে নিত্য অবস্থায় আনন্দ বলে কিছু নেই। প্রকৃত ভক্ত জানে যে কিভাবে সেই বোতলের ঢাকা খুলে তবে সেই মধুকে আস্বাদন করা যায়। সেই জন্য আমাদের ভগবদ্গীতা শ্রবণ করা উচিত সর্বদা শুদ্ধ ভক্তের কাছ থেকে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধির কাছ থেকে। তাই এই শ্লোকে ভগবান পরিষ্কারভাবে মায়াবাদী তত্ত্বকে একদম নস্যাৎ করে দিচ্ছেন এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন জীবাত্মার ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না। সে বদ্ধ অবস্থাতেই থাকুক আর ভগবানের সাহচর্যেই থাকুক, সে সর্বদাই কৃষ্ণের নিত্য দাস এবং তার এই ব্যক্তিত্ব পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না। এর পরবর্তী শ্লোকে এবার ভগবান শ্রীকৃষ্ণ তাকে জড় শরীরের সঙ্গে আত্মার পার্থক্য বোঝানোর জন্য তিনি বলছেন দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে স্থানান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। অর্থাৎ গাড়ির মধ্যে চালক, দেহের মধ্যে দেহি, যিনি দেহকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ আত্মাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছে সবসময় অপরিবর্তিত। তার দেহ কিন্তু কৌমারং যৌবনং জরা এইভাবে প্রতিনিয়ত একটা থেকে একটায় পরিবর্তিত হতে থাকে। আর একটা সময় এমন আসে যখন সেটি অকেজ হয়, তথা দেহান্তর প্রাপ্তি, তখন সম্পূর্ণরূপে ওই শরীরটাকে ত্যাগ করে আবার আরেকটা শরীর প্রাপ্ত হতে হয়। আর এই দৃষ্টিকোণ যাদের রয়েছে, যারা এইভাবে শরীরের পরিবর্তনকে বা দেহত্যাগকে যারা উপলব্ধি করতে পারেন, তারা হচ্ছে ধীর ব্যক্তি। সুতরাং তারা কখনো মুহ্যমান, অর্থাৎ তারা কখনো শোকগ্রস্ত হন না।
তাহলে যারা অধীর ব্যক্তি তারা কীরকম না, তারা হচ্ছেন দেহ এবং দেহিতে তারা একাত্ম ভাব রাখেন। তারা মনে করেন আত্মা বা শরীর এক, বা তারা নিজেদেরকেও এই শরীর বলেই মনে করেন। দেহাত্ম বুদ্ধি একে বলে। আর এই দেহাত্ম বুদ্ধির মূল কারণ হচ্ছে অজ্ঞানতা, আধ্যাত্মিক অজ্ঞানতা। অজ্ঞানতার জন্যই শরীরকেই আমরা আমাদের সমস্ত অস্তিত্ব বলে মনে করি, আর শরীরের বিনাশপ্রাপ্ত হলে পরে আমরা ভাবি যে আমাদের অস্তিত্বও বোধহয় বিনাশপ্রাপ্ত হবে। এই অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়ার উপায় কি না, নিজেকে দেহের পরিবর্তে, এই দেহের পরিচয় যে আমি নিজের পরিচয় ভাবছি সেইটাকে বাদ দিয়ে দেহে আমার যে প্রকৃত নিত্য পরিচয় রয়েছে, দেহের অন্তরে আমি যে দেহি, সেই পরিচয় আমাদেরকে জানা, সেটিকে উপলব্ধি করা এবং সেই অনুসারে চলাটাই হচ্ছে এই অজ্ঞানতা থেকে মুক্তির উপায়। আর এই উদ্দেশ্যটা তখনই সাধন হবে যখন আমরা ভক্তি বা ভগবানের প্রেমময় সেবার অনুশীলন করব। যত আমরা কৃষ্ণের প্রেমময় সেবা বা ভক্তিতে যুক্ত হব, তত আমরা এই শরীর থেকে অনাসক্ত হয়ে আমাদের যে নিত্য আত্মা, যে নিত্য সবসময়, এর আগের শ্লোকে আমরা যে বলা হলো যার কখনো বিনাশ হয় না, সেই ব্যক্তিত্ব নিয়ে মুক্তির পরেও আমরা ভগবানের সেবা চালিয়ে যেতে পারবো। এইরকম ব্যক্তিরাই হচ্ছে ধীর ব্যক্তি। ভগবানের প্রেমময় সেবা করলে পরে আমাদের মধ্যে ধীরতা আসে, আমরা এই দেহের পরিবর্তনে আর বিচলিত হই না। অবশ্য স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে দেখবেন তারা ধীরই হোক আর অধীরই হোক, প্রত্যেকেই কিন্তু না জানলেও তাদের অজান্তেই দেহ এবং দেহির এই যে পার্থক্য, তারা কিন্তু আচারে, ব্যবহারে, বচনে সেটা কিন্তু ব্যবহার করে। উদাহরণস্বরূপ দেখুন, কোনো একটি শিশুর সঙ্গে, কোনো একটি আত্মীয় বা শিশু, তার সঙ্গে কোনো একটি ব্যক্তির 10 বছর আগে দেখা হয়েছিল ছোট্টবেলায়, তারপর 10 বছর পর দেখা হচ্ছে, সে বড় হয়ে গেছে। তখন তিনি তাকে বলে, আরে তুমি কত পরিবর্তিত হয়ে গেছো, তুমি আগে ছোট ছিলে, তুমি আগে রোগা ছিলে বা মোটা ছিলে বা কিছু একটা বলবে, কালো ছিলে, আর এখন তুমি কত বড় হয়ে গেছো, তোমাকে চিনতেই পারছি না, তুমি লম্বা হয়ে গেছো। বা তুমি মোটা থাকলে বলবে তুমি রোগা হয়ে গেছো, কালো থাকলে বলে ফর্সা হয়ে গেছো। দুটোতেই কিন্তু দুটো অংশ রয়েছে। একটা বলছেন যে ছিলে, আর একটা বলছে আছো। তার মানে কিছু চেঞ্জ হয়েছে, তুমি আগে এরকম ছিলে আর এখন আছো, তারপরে কিছু একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? যাই কিছু পরিবর্তন হোক না কেন, সেগুলি হচ্ছে দেখুন শরীরের বৈশিষ্ট্য, অর্থাৎ তার দেহ পরিবর্তিত হয়েছে। কিন্তু এটা বলার সময় প্রত্যেকবারই তাকে দুবারই সম্বোধন করছেন তুমি বলে। তুমি আগে এরকম ছিলে, তুমি এখন এরকম, অর্থাৎ ব্যক্তিটা কিন্তু একটা। অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থাকলেও নিজের অজান্তেই কিন্তু মানুষ বাধ্য হয় এই কথাটা বলতে যে তোমার শরীর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তুমি সেই ব্যক্তিটাই আছো, সেই জন্য তোমাকে তোমার পূর্বের শরীরের কথা বলছি। চিকিৎসা শাস্ত্রে বা জীববিদ্যায় বলে যে আমাদের সমগ্র শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যন্ত্রপাতি, চক্ষু, কর্ণ, নাক, জিভ, ত্বক, চামড়া, যকৃৎ, ফুসফুস, বৃক্ক, সব কিছু এগুলি একই রকম থাকলেও এই অঙ্গগুলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ওইটাই থাকে, যদি না প্রতিস্থাপিত হয়, কিন্তু তাদের গঠনকারী উপাদান চেঞ্জ হয়। আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো সব ছোটো ছোটো কোষ দিয়ে তৈরি, আমাদের ত্বকও কোষ দিয়ে তৈরি, এবং সেই কোষগুলি কিন্তু অমর নয়, নতুন নতুন কোষ জন্মায়, আর পূর্বের কোষগুলি আস্তে আস্তে মারা যায়, নষ্ট হয়ে শরীর থেকে একটু একটু করে বেরিয়ে যায়। যেমন আমাদের লোহিত কণিকা, রক্তের কোষ 3 মাস 4 মাস পর নতুন করে আবার তৈরি হয়ে যায়। আজকে যে কোষটা তৈরি হচ্ছে 120 দিন পর সেটা মরে যাবে। তার মানে আমাদের শরীরের গঠনকারী কোষগুলি ফিক্সড নয়, প্রতিনিয়ত নতুন নতুন কোষ পুরনো কোষকে সরিয়ে দেয়। এইরকমভাবে 6-7 বছরের মধ্যে আমাদের শরীরের যত পুরনো কোষ সব রিপ্লেস হয়ে যায় এবং নতুন নতুন কোষ আসে। তাহলে কারোর পরিচয় যদি তার উপাদানের উপর নির্ভর করেই হয়, যদি শরীরগতই তার পরিচয় হবে, তাহলে তার যে শরীরটা 6-7 বছর আগে ছিল, 6-7 বছর পর সেই শরীরের প্রত্যেকটা উপাদান চেঞ্জ হয়ে গেছে। দেখতে একই আছে, কিন্তু ভিতরের উপাদানগুলি, অঙ্গগুলি কিন্তু নতুন কোষের দ্বারা তৈরি হয়েছে। কিন্তু তাহলে কি সেই ব্যক্তি পরিবর্তিত হয়েছেন? কখনোই নয়। আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে বুঝতে পারবো। মনে করুন পুরনো কম্পিউটার বা পুরনো ফোন কারো রয়েছে, সেখানে কিছু ডিফেক্ট রয়েছে, তো মানুষ সেটাকে পরিবর্তিত করবে। কিভাবে পরিবর্তিত করবে? সে একটা একটা করে চেঞ্জ করতে পারে। হয়তো মোবাইল হলে তার স্ক্রিনটা চেঞ্জ করতে পারে, নতুন ব্যাটারি লাগিয়েছে, পুরনো স্পিকারটা চেঞ্জ করেছে, নতুন চিপ লাগিয়েছে, এরকম বিভিন্ন রকম তার মধ্যে সে পরিবর্তন করতে পারে। অথবা তার কম্পিউটার থাকলে নতুন মনিটর লাগিয়েছে, নতুন কিবোর্ড এনেছে, নতুন মাউস ইত্যাদি ইত্যাদিভাবে নতুন উইন্ডোজ ইনস্টল করেছেন। এরকমভাবে সে কি বলবে সব কিছু করার পর যে আমার ফোনটা বা আমার কম্পিউটারটা নতুন হয়ে গেছে, এটা বলবে। কখনো কিন্তু সে বলবে না যে এটা নতুন কম্পিউটার, সে বলবে আমার পুরনো কম্পিউটারটা বা পুরনো ফোনটা নতুন হয়ে গেছে। কারণ যেটা নতুন হয়ে এসছে তার মধ্যে দুটো পরিচয় আছে। একটা হচ্ছে কিছু নতুন পরিচয়, যে যে জিনিসগুলো নতুন লাগানো হয়েছে, কিন্তু এইগুলো ছাড়াও তার কিছু পুরনো পরিচয় আছে। যেমন ফোনের কল লিস্ট, তার কার কার ফোন নাম্বার সেভ করা আছে, কল হিস্ট্রি, কাকে ফোন করেছিল না, তার মধ্যে তার ইমেল অ্যাড্রেস, তার বিভিন্ন পাসওয়ার্ড, তার ছবি, ভিডিও, বিভিন্ন নোট, সব কিছু তার নিজস্ব রয়েছে। সেজন্য ফোনের বাইরের সজ্জাটা চেঞ্জ হয়ে গেল, ফোনটা তারই আছে, দেখতে নতুন হয়েছে। কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কিছু নতুন জিনিস এসছে, কিছু পরিবর্তিত এসছে।
তাহলে এখানে যে পরিবর্তন এসছে এগুলো সব আভ্যন্তরীণ পরিবর্তন। আবার কোনো ব্যক্তি এরকম ছোট ছোট পরিবর্তন করতে করতে বিরক্ত হয়ে গিয়ে যে ছোট ছোট অনেক চেঞ্জ করতে হচ্ছে, গোটা ফোনটা আর কোনো কাজের নয়, আমি চেঞ্জ করে নেবো, নিয়ে যদি নতুন ফোন কিনে নেয় বা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনে নেয়, তখন নতুন এটা কিনে তাকে তো কাজ করতে হবে। কাজ করার সময় দেখা যাবে নতুন ফোনে বা নতুন ল্যাপটপে আবার নিজের ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, নিজের পাসওয়ার্ডগুলো দিচ্ছেন, পুরনো ফোনের ছবিগুলো নতুন ফোনে নিয়ে আসছেন, নতুন ফোনে তার পুরনো যে ফোন কল লিস্ট, যে ফোন নাম্বারগুলো সেগুলো সব সেভ করছেন। কয়েকদিন পর দেখা যাবে ফোনটাকে সাজিয়ে গুছিয়ে আবার আগের মতো নিজের করে নিয়েছে। তো তখনও তো ফোনটাকে নিজেরই মনে হয় বা কম্পিউটারকে নিজেরই মনে হয়। এখানে দুই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রম পরিবর্তন, কিছু কিছু অংশ চেঞ্জ হচ্ছে, আর একটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটোই কিন্তু পরিবর্তন। প্রথমটা আভ্যন্তরীণ পরিবর্তন, অল্প অল্প করে পার্টস চেঞ্জ হচ্ছে বলে আমরা বুঝতে পারছি না। দ্বিতীয়টাতে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের চোখে পড়ছে। এই যা কৃষ্ণ শরীরের এইরকম দুটো পরিবর্তনের কথাই বলছেন। প্রথমগুলো হচ্ছে ক্রম পরিবর্তন, ক্রমশ শরীরটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এইভাবে অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে, ধারাবাহিকভাবে চেঞ্জ হচ্ছে বলে আমরা রোজ নিজেকে দেখছি বলে সেই পার্থক্যটা বুঝতে পারছি না। আর দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে পূর্ণ পরিবর্তন, একসঙ্গে গোটা জিনিসটাকে আর চেঞ্জ না করে পুরোপুরি রিপ্লেস করে দেওয়া হচ্ছে, একটা শরীরের বদলে আরেকটা রিপ্লেস। এখন ফোনের ক্ষেত্রে মানুষ কিন্তু দুঃখ পায় না, দেহের ক্ষেত্রে দুঃখ পায়। কেন পায় না? কারণ ফোনের ক্ষেত্রে মানুষ জানে যে এই পুরনো ফোনটার বদলে বা পুরনো কম্পিউটারের বদলে আমি একটা নতুন নিচ্ছি, বরং সে দুঃখের পরিবর্তে আনন্দিত হয়। তার এই যে জ্ঞানটা যে এর পরিবর্তে একটা নতুন পাবো, এই জ্ঞানই তাকে আনন্দ দেয়। কিন্তু মানুষের শরীরের ক্ষেত্রে মানুষ আত্মতত্ত্ব জ্ঞান না থাকার জন্য এই দেহের পরে আমি কোথায় যাব, আরেকটা যে নতুন দেহ পাবো, সেটা না জানার জন্য সে দুঃখ পায়। সুতরাং যার এই জ্ঞানটা রয়েছে যে দেহান্তর যখন হয় তখন মানুষ পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে, তখন সে দুঃখ পায় না। সেই জন্য সেই ব্যক্তি ক্রম পরিবর্তনই হোক আর পূর্ণ পরিবর্তনই হোক, সে সবসময় ধীর থাকে, কারণ সে আত্মজ্ঞানী। আর এই উভয় প্রকার পরিবর্তনের ক্ষেত্রেই, সেটা ক্রমিক পরিবর্তনই হোক আর পূর্ণ পরিবর্তনই হোক, একটা কিছু তার শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে যেটার দ্বারা তাকে সবসময় এক বলে মনে হয়। এই দেহের ক্ষেত্রেই হোক, ক্রম পরিবর্তনের সময় শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ এরকম হওয়ার সময়ও কিন্তু সবসময় তার ভিতরে একটা সত্তা থাকে, একটা পরিচয় থাকে, যেটা চেঞ্জ হয় না। মৃত্যুর পরও কিন্তু সেই পরিচয়টা চেঞ্জ হয় না, তাকেই বলা হয় দেহি বা আত্মা। সেই জন্যই পূর্বের শ্লোকে ভগবান বলছেন যে আমি, তুমি আর এই সমস্ত রাজন্যবর্গ ভবিষ্যতেও সর্বদা থাকবো। ঠিক করে ভাবলে তো প্রশ্ন আসবে, আত্মতত্ত্ব জ্ঞানের চোখে যদি না দেখি তাহলে প্রশ্ন আসবে যে কি করে থাকবো। কারণ যুদ্ধে যদি জিতেও যায় তাহলেও তো কখনো না কখনো এদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে ভবিষ্যতে এমন কোনো সময় আসবে না যখন আমরা থাকবো না। অর্থাৎ কৃষ্ণ এখানে বলছেন যে মৃত্যু তো হবে শরীরের, কিন্তু শরীরের মৃত্যুর পরও দেহি বা আত্মা অন্য কোনো দেহ ধারণ করে আবার সে অবস্থান করবেন, অথবা সে মুক্ত হয়ে গিয়ে ভগবত ধামে ফিরে যাবেন। কোনো না কোনোভাবে তার ব্যক্তিত্ব বজায় থাকে। যখন আমরা শিশু শরীর থেকে কুমারের শরীর পাই তখন আমরা আশ্চর্য হই না। যখন কুমার থেকে আস্তে আস্তে যুবক হই তখন আমরা আশ্চর্য হই না। যুবক থেকে জরাপ্রাপ্ত বৃদ্ধ শরীর পাই, আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু আমরা আশ্চর্য হই না, কারণ জানি এটা স্বাভাবিক জিনিস। ঠিক সেই রকম পূর্ণ দেহের পরিবর্তনও আমাদের মেনে নেওয়া উচিত। শিল প্রভুপাদ তাৎপর্যে পূর্বের শ্লোকের তাৎপর্যের সঙ্গে মিল রেখে এখানেও বলছেন যে আত্মাও কিন্তু দেহত্যাগের পর নতুন দেহ পায়। এমনকি সে যদি এই জগৎ থেকে মুক্ত হয়ে যায় তাহলে সে পরমাত্মায় কখনো বিলীন হয়ে যায় না, কারণ তার চিৎ জগতে পৃথক সত্তা থাকে। মায়াবাদীরা পূর্ব শ্লোকে যেখানে তাদের তত্ত্বকে যেখানে খণ্ডন করা হলো, এই মায়াবাদীদের তত্ত্ব হচ্ছে যে পরমাত্মা বা ভগবান খণ্ড খণ্ড হয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে জীবাত্মার জন্ম দেয়। এই সমস্ত জীবাত্মা আবার মুক্ত হয়ে লীন হয়ে গিয়ে এক পরমাত্মায় পরিণত হয়। সেই তত্ত্ব এখানে খণ্ডন হয়ে যাচ্ছে, কারণ মুক্তিতেও আত্মার কখনো বিলীন হয় না, আত্মা মুক্তির পরও তার সত্তা বজায় থাকে। এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন চন্দ্র তারা বা সূর্য। রাতের বেলায় আমরা ধরতে পারি চন্দ্র আর তারা দুটোই আকাশে দেখা যায়। এটা মনে করুন চিন্ময় জগতে ভগবান এবং জীবাত্মা আর পরমাত্মা। আর সেই রাতের আকাশের এই যে ছবি, সেটা যখন আমরা কোনো জলাশয় বা জলের মধ্যে তার প্রতিবিম্ব দেখি, এই জল হচ্ছে জড় শরীর বা জড়জগৎ, তো জড় শরীরের মধ্যে আমরা যখন প্রতিবিম্ব দেখি তখন চন্দ্র এবং তারা উভয়কেই পৃথক পৃথক দেখি। তো আমাদের শরীরেও অবস্থানকারী আমরা বা আত্মা হচ্ছি সেই নক্ষত্রগুলো, আর চন্দ্র হচ্ছে পরমাত্মা যে আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু মুক্তি পাওয়ার পরেও, গগনে যাওয়ার পরেও কিন্তু এমন নয় যে চন্দ্র আর নক্ষত্র মিলেমিশে এক হয়ে গেছে, সেখানেও তারা পৃথক পৃথক রয়েছে। এই পার্থক্যের দ্বারা আমরা উপলব্ধি করতে পারছি যে ভগবান বা পরম তত্ত্ব বা পরমাত্মা এবং জীবাত্মা সর্বদাই পৃথক তত্ত্ব। একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই রয়েছে, তারা আর আমরা সমান নই। তিনি আর জীবতত্ত্ব কখনো সমান নন। যদি সমানই হতেন তাহলে একজন গুরু আর একজন শিষ্য হতে পারতেন না, তাহলে অর্জুন কৃষ্ণর কাছে তিনি সারেন্ডার করতেন না, তাহলে উভয়ে মায়াবদ্ধ হয়ে যেতেন। কিন্তু তা নয়, এই উভয়ের মধ্যে
দুই প্রকার সত্তার মধ্যে জীবাত্মা মায়ার দ্বারা প্রভাবিত হয়, যেমন অর্জুন হয়েছেন, আর কৃষ্ণ তিনি সর্বদাই নিত্য ঊর্ধ্বতন সত্তা, তিনি মায়ার অধীশ্বর, তিনি সবসময় মায়াতত্ত্বের উপরে, মায়া তাকে স্পর্শও করতে পারে না। সেই জন্যই তিনি এখানে অর্জুনকে দেহের পরিবর্তনের তত্ত্ব বোঝাচ্ছেন, যাতে আমাদের দুঃখ পাওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা মহাভারতের ক্ষেত্রে দেখি যদু বংশের ক্ষেত্রে যজাতি তিনি যখন বার্ধক্যপ্রাপ্ত হন শুক্রাচার্যের অভিশাপে, তখন তিনি তার পুত্রদের কাছে তার জরা গ্রহণ করার জন্য প্রার্থনা করেছিলেন। তখন তার এক পুত্র তাকে নিজের যৌবন প্রদান করে তার জরা শরীর, সেই অভিশাপ নিজের শরীরে গ্রহণ করেছিলেন। তো তখন যজাতির সেই যে বৃদ্ধ শরীর, সেটা যৌবন প্রাপ্ত হয়ে হঠাৎ করে যুবক হয়ে গেছিল। কিন্তু এই যে যজাতির এই যে পরিবর্তন ঘটলো, সেটা দেখে কিন্তু কেউ দুঃখ পাননি, সেখানে বলছে সবাই খুশি হয়েছিলেন। ঠিক সেই রকম এইখানে ভীষ্ম, দ্রোণ, এদের শরীর একদম জরাজীর্ণ হয়ে গেছে। তো এনারা যদি যুদ্ধে দেহত্যাগও করেন, তাহলে এমন নয় যে এনাদের অস্তিত্ব নষ্ট হবে, এরাও যজাতির মতো আবার নতুন কোনো দেহ পাবেন। এবং প্রভুপাদ বলছেন, তারা যে ধরনের ব্যক্তি, তারা যে ধরনের ধর্ম আচরণ করেছেন, তারা নিঃসন্দেহে হয় ভগবত ধামে ফিরে যাবেন, কিংবা তারা ঊর্ধ্ব লোকে, স্বর্গ আদি লোকে যাবেন। অর্থাৎ তারা যে অবস্থায় আছেন তার থেকে অনেক ভালো অবস্থায় থাকবেন। সুতরাং সেই ক্ষেত্রেও অর্জুনের তাদের কথা ভেবে খুশি থাকা উচিত, দুঃখ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অর্জুন এখানে এই তর্ক দিতে পারেন, বা তার মনে এটা চলতে পারে যে আমি মানছি যে ভীষ্ম, দ্রোণ এরা স্বরূপত প্রত্যেকেই এক একজন আত্মা এবং তারা নিত্যও থাকবে, কিন্তু আমি যে যাদের কথা বলছি, যে পিতামহ, যে গুরুদেব, আমি তাদের শরীরটাকে আইডেন্টিফাই করছি, আমি তাদের শরীরটাকে চিনি, আমি তাদের শরীরটার প্রতি আসক্ত। ভীষ্মদেবের এই যে বৃদ্ধ শরীর, এই শরীরে এই কোলে আমি চেপেছি, এই আমার গুরুদেবের এই যে জড় শরীর, এই শরীরের এই হাত দিয়ে তিনি আমাকে আশীর্বাদ দিয়েছেন। সো তাদের এই শরীরটার প্রতিও তো আমি আসক্ত। তাদের এই দেহটা যখন বিনষ্ট হয়ে যাবে, আমার তো সেটাতেও কষ্ট হবে। কেবল যে তাদের অস্তিত্ব থাকবে না আমি সেটা ভাবছি না, তাদের শরীরটা তো নষ্ট হবে। আত্মা থাকলে এই শরীরটা তো থাকবে না, তো আমার তো সেই শরীরটা থাকবে না বলেও ক্লেশ হচ্ছে। সেই ক্লেশের কি হবে? কৃষ্ণ হয়তো এটা উপলব্ধি করছেন যে অর্জুনের মনে এই কথা চলতে পারে, সেই জন্য পরবর্তী শ্লোকে তিনি তার এই সন্দেহ মিটিয়ে দিচ্ছেন। এর পরের শ্লোকে তিনি এই জন্য বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন নিত্য স্তাং স্থিতিক্ষস্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ আর দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করা। সর্বপ্রথম তো এই শ্লোকে দেখুন, কৃষ্ণ অর্জুনকে দুবার সম্বোধন করছেন। একবার বলছেন মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়, আরেকবার বলছেন তাং স্থিতিস্ব ভারত। একবার বলছেন কৌন্তেয়, একবার বলছেন ভারত। অর্থাৎ তাকে দুইবারই যে দুটো নামে ডাকা হচ্ছে, মাতৃকুল আর পিতৃকুলের নামে, দুটি কিন্তু তার দেহগত পরিচয়। এর পূর্বেই 11, 12, 13 পরপর 3টি শ্লোকে কিন্তু ভগবান দেহগত পরিচয়কে অনিত্য বললেন, এবং যারা দেহগত ধারণাতেই বদ্ধমূল হয়ে থাকে তাদেরকে তিনি অধীর ব্যক্তি বললেন। কিন্তু 3বার তিনি দেহগত পরিচয়কে নস্যাৎ করার পর আবার এখন আবার দেহগত পরিচয় দিয়ে তাকে সম্বোধন দিয়ে ডাকছেন। কারণ কি? অনেকে ভ্রমিত হতে পারে। কারণ হচ্ছে, অর্জুন প্রকৃতপক্ষে একজন মুক্ত আত্মা হলেও বর্তমানে তো কোনো না কোনো পরিবারের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি একটি উন্নত পদে রয়েছেন, তো তাকে তার সেই গৌরবময় পদমর্যাদা মনে করিয়ে দেওয়া হচ্ছে। মানুষকে যখন তার নির্দিষ্ট গৌরবময় পদের কথা মনে করানো হয়, তার কোনো গৌরবময় পরিস্থিতি বা অবস্থানের কথা জানানো হয়, তখন সেই পদটিকে ধরে রাখার জন্য, সেইখানকার সম্মান অটুট রাখার জন্য তার অনুপ্রেরণা ঘটে। তাকে এইভাবে অনুপ্রাণিত করলে পরে সে আধ্যাত্মিক উন্নতির পথে পা বাড়ায়। যেমন এখানে তিনি অর্জুনকে বলছেন কৌন্তেয়, অর্থাৎ কুন্তি পুত্র। কুন্তি যিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, মহীয়সী নারী, ক্ষত্রিয় নারী, যিনি সারা জীবন তার সমগ্র কর্তব্য কর্ম পালন করেছেন, সব রকম দুঃখ কষ্ট সহ্য করে কখনো অভিযোগ করেননি। তিনি সুরসেনের কন্যা। তাদের সেই যে যদু বংশের সঙ্গে যে লিঙ্ক, সেটা কৃষ্ণ মনে করাচ্ছেন। আবার বলছেন ভরতকুল প্রদীপ তাং স্থিতিক্ষস্ব ভারত, অর্থাৎ মহারাজ ভরত, যিনিও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ছিলেন, তুমি সেই বংশেরই একজন প্রতিনিধি। সুতরাং মাতৃকুল আর পিতৃকুল উভয় দিক দিয়ে দেখতে গেলে তিনি এত মহান বংশে রয়েছেন যে তার পক্ষে এইরকম অধীর ব্যক্তির মতো, অনার্যের মতো শোক করা শোভা পায় না। তার উচিত সর্বদা ধীর ব্যক্তির মতো নিজের কর্তব্য পালন করে যাওয়া। তো তার এই কর্তব্য পালন মনে করিয়ে দেওয়ার জন্য ভগবান অর্জুনকে এই দুটি নাম ধরে ডাকছেন। তিনি তার দেহকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু বর্তমানে যেহেতু সেই পরিচয়টা অনিত্য হলো, মিথ্যা তো নয়, সেই জন্য সেই কিছুদিনের পরিচয়টাকে তিনি এখানে ব্যবহার করছেন তাকে তার কর্তব্য কর্মে অনুপ্রাণিত করার জন্য। যাই হোক, এই শ্লোকে ভগবান 3টি শব্দ ব্যবহার করছেন, আগাম, অপাইন আর অনিত্য। আগাম, পাইন, নিত্য, 3টি কথা বলছেন। আগাম অর্থাৎ যে জিনিসটা আসে, আর অপাইন মানে চলে যায়। আসে আর চলে যায়, আর সেই জন্য সেটা কি না, অনিত্য।
সেটা হচ্ছে আসে চলে যায়, সেই জন্য সেটা থাকে না, অনিত্য। সেই জন্য তার প্রতি আমাদের কি করতে হবে? তাং স্থিতিক্ষস্ব, সেটাকে আমাদের তিতিক্ষা করতে হবে, অর্থাৎ সহ্য করতে হবে। সেটা দ্বারা প্রভাবিত হলে চলবে না, সয়ে নিতে হবে, সহিষ্ণুতা দেখাতে হবে। এবং উদাহরণস্বরূপ বলা যায়, অনেক সময় মানুষকে জলাভূমিতে পায়ে জোঁকে কামড়ে ধরে। কিছু কিছু জোঁক এত শক্তিশালী হয়, তারা যখন কামড়ে ধরে মানুষের চামড়াকে, তাদের হুক দিয়ে এমনভাবে কামড়ে ধরে যে সেই সময় প্রচণ্ড যন্ত্রণা হয়, তারা মানুষের রক্ত চষে। কিন্তু কিছু কিছু জোঁক এত শক্তিশালী হয়, তাকে যদি আপনি টেনে ছাড়াতে চান, সে এমনভাবে আপনার চামড়াতে ধরে থাকবে যে আপনার চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। তাহলে কি করা উচিত? যদি কষ্ট করে তাদের এই কামড়কে সহ্য করেন, জোঁক আর কত রক্ত পান করবে? তাদের শরীর তো ওইটুকু। তাদের শরীরের ভিতরে কিছু রক্ত গ্রহণের নালিকা আছে, সেগুলো যখন ভর্তি হয়ে যাবে, কিছুক্ষণ রক্ত পান করার পর সে নিজে থেকেই ছেড়ে দেবে। সুতরাং আমরা যদি কিছুক্ষণ সহ্য করি, তাহলে একটু তো কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই, একটু পরে সে নিজে থেকেই ছেড়ে দেবে, নয়তো আমাদের চামড়া উঠে আসবে। এটা কথা বলার অর্থ এই নয় যে জোকে কামড়ালে পরে সবসময় আমরা ওরকম হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকবো। যেখানে করা যাবে সেখানে আমরা করব, কিন্তু যদি এমন কোনো অবস্থায় আমাদের কিছু করণীয় নাই, সেই ক্ষেত্রে আমাদের সহ্য করাটাই ভালো। সেজন্য কৃষ্ণ এখানে উদাহরণ দিচ্ছেন, ঋতু পরিবর্তনের কথা বলছেন, গ্রীষ্ম শীত ঋতুর আসা যাওয়ার কথা বলছেন, সুখ দুঃখের আসা যাওয়ার কথা বলছেন, যেগুলি চক্রাকারে পরিবর্তন হয়। এগুলোর গমনাগমনকে মানুষ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। যদি চেষ্টাও করে, তাহলে বৃথা চেষ্টা হবে, হতাশা আসবে, এবং শেষে সেগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বলে সেগুলির প্রভাবগুলিতে আমাদের বিরক্ত লাগবে। এবং এই বিরক্তির ফলে আলটিমেট কি হবে? অবশেষে আমরা যে কাজগুলো স্বাভাবিকভাবে করি, সেই কর্তব্য কর্ম পালনে আমরা অনীহা দেখাবো, অবহেলা করব। সেই জন্যই তো কৃষ্ণ এখানে বলছেন যে অনার্যের মতো, পশুর মতো, মূর্খের মতো শোক করো না। অনার্যরা খালি শোক করে যে এরকম হয়ে গেল কেন, কেন ঠান্ডা পড়লো, কেন গরম পড়লো, কেন আমার সঙ্গে এরকম হলো, তারা দুঃখ করার শোক করে। কিন্তু আর্য যারা বুদ্ধিমান, যারা প্রকৃত মানুষের মতো, তারা সব কিছুকে সহ্য করে, এবং সহ্য করেও সেই খারাপ পরিস্থিতিতেও নিজের কাজ করে যান। এখানে যে সহ্যের কথা বলা হচ্ছে, তিতিক্ষার কথা বলা হচ্ছে, সেই তিতিক্ষা বা সহিষ্ণুতার কিন্তু বর্তমানে সমাজে একটি অন্য অর্থ প্রচলিত। সকলে মনে করে বর্তমানে তিতিক্ষা মানে হচ্ছে সকলের বাক স্বাধীনতা রয়েছে, সুতরাং প্রত্যেকে আমাদের সম্বন্ধে যা কিছু বলবে সেটা আমাদের সহ্য করা উচিত। আমাদের ধর্ম নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে, বা যে সমস্ত জিনিস আমাদের ব্যক্তিগত, সেই সম্বন্ধ যে কেউ যা খুশি বলতে পারে। প্রত্যেকের স্বাধীনতা আছে, প্রত্যেকের নিজের মত আছে, আমাদের সেটা সহ্য করতে হবে। এমনকি সেটা যদি নিন্দাসূচক কথা হয়, তাহলেও সেটা আমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু এটা প্রকৃত সহিষ্ণুতার সংজ্ঞা নয়। প্রকৃত সহিষ্ণুতা দুর্বল বা জড় পদার্থের মতো সব কিছুকে সহ্য করা নয়। প্রকৃত সহিষ্ণুতার অর্থ হচ্ছে, যেটা আমাদের জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়, সেটিকে অগ্রাধিকার দেওয়া। এটা হচ্ছে সহিষ্ণুতা। জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়াই হচ্ছে সহিষ্ণুতা। অর্থাৎ যা কিছু পরিবর্তনশীল, যা কিছু অবশ্যম্ভাবী, তাকে ঘটতে দিতে হবে, এবং সেই অবস্থায় নিজে অবিচলিত থেকে সেই সমস্ত পরিবেশের পরিবর্তনের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের গুরুত্বপূর্ণ কর্তব্যকর্ম চালিয়ে যেতে হবে। অর্থাৎ জীবনের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সেই সর্বাপেক্ষা কর্তব্যকর্ম বা গুরুত্বপূর্ণ কর্মকে সর্বদাই গুরুত্বপূর্ণ করে রাখা, এবং বাহ্যিক এই সমস্ত পরিবর্তনগুলিকে বা আভ্যন্তরীণ পরিবর্তনগুলিকে গুরুত্ব না দেওয়া, সেগুলি সহ্য করা হচ্ছে প্রকৃত সহ্য করা। এই জন্য শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে বৈদিক রীতি অনুসারে শীতকালেও স্নান করে, ভক্তরা ভোরবেলাতেও স্নান করে, মাঘ মাসেও করে, সূর্যোদয়ের বহু পূর্বে ব্রাহ্ম মুহূর্তে। আবার গ্রীষ্মকালের দুপুরেও স্ত্রীরা, তারা কষ্ট করে অত গরমের মধ্যেও কিন্তু আগুনের সামনে তারা রন্ধন করে। এই দুটোই তাদের কর্তব্যকর্ম। এখন এটাকে আমরা দুভাবে দেখি। যারা অসহিষ্ণু ব্যক্তি, তারা এই সমস্ত পরিবর্তনে বিরক্ত হয়। যখন শীত আসে, তারা ঠান্ডায় বিরক্ত হয়, এবং ঠান্ডায় বিরক্ত লাগে, আবার গরমকালে গরমেও বিরক্ত হয়। কোনোটিতেই তারা সন্তুষ্ট নয়, এবং বিরক্ত বলে কর্তব্যে অবহেলা দেখায়। তারা শীতকালে স্নান করতে চায় না, আর গরমকালে গরম লাগছে বলে রন্ধন করতে ইচ্ছা হয় না, করতে গেলেও বিরক্ত লাগে। ক্ষমতা থাকলেও তারা যে চাইলে কিন্তু মানুষ হিসেবে সেই কাজটা করতে পারে, কিন্তু বিরক্তির জন্য করতে চায় না। তখন বলে যে আমরা রান্না করতে পারছি না বা স্নান করতে পারছি না। সেখানে যারা ভক্ত ব্যক্তি, যারা ধীর ব্যক্তি, যারা সহ্য করতে পারেন, তারা শীতকালেও ঠান্ডাকে সহ্য করে নেয়, যে কিছু করার নেই, প্রকৃতি এই জিনিসটা দিচ্ছে। কষ্ট হয়তো হয়, কিন্তু কষ্টকেও সহ্য করেন। আবার তারা গরমকালেও মনে করেন যে গরমকালে গরম পড়বে, এখানে আমাদের অভিযোগ করে কিছু লাভ নেই, বিরক্ত হয়ে কিছু লাভ নেই, এটা প্রকৃতির কারণে হচ্ছে। এইভাবে তারা গরমটাকে সহ্য করে নিয়েও তার মধ্যে রন্ধন করে। এইভাবে তারা নিজেদের উদ্দেশ্যে, তারা কর্তব্য পালনে সবসময় সফল হয়। আর যারা অধীর ব্যক্তি, তারাও কর্তব্য পালনের ক্ষমতা থাকলেও
অধীর হওয়ার জন্য, বিরক্ত হওয়ার জন্য সেই লক্ষ্যে আর তারা পৌঁছাতে পারে না, কাজটাকে তারা ছেড়ে দেয়। সুতরাং সিদ্ধান্ত এটাই যে তিতিক্ষা মানে হচ্ছে পরিবেশের পরিবর্তনে দ্বারা প্রভাবিত না হওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে তিতিক্ষা। আর সেই সহ্য শক্তি যদি আমাদের থাকে তাহলে সেটা আমাদেরকে সুরক্ষিত রাখে, আমাদের উদ্দেশ্য থেকে আমাদেরকে দিগ্ভ্রান্ত হতে দেয় না। আমরা যে গুরুত্বপূর্ণ কাজটা করছি সেই কাজ আমাদেরকে করে যেতে সাহায্য করে আমাদের এই শক্তি। এর পূর্বের শ্লোকে দেহিনস্মিন যথা দেহে, এইখানে ভগবান দেহের পরিবর্তনের উদাহরণ দিয়েছিলেন যে কিভাবে শৈশব, কৌমার, যৌবন, জরাভাবে দেহ চেঞ্জ হচ্ছে, এবং সঙ্গে বলছে ধীর ব্যক্তি তাতে কিন্তু দুঃখ পান না। আবার এই শ্লোকে তিনি বলছেন জড়জগতে সব কিছুই পরিবর্তনশীল, শীত উষ্ণ, সুখ দুঃখ। সুতরাং দেহের পরিবর্তনই হোক আর পরিবেশের পরিবর্তনই হোক, তিনি দুটো শ্লোকে বলছেন যে সব কিছুই আমাদেরকে সহ্য করা উচিত, উপেক্ষা করে চলা উচিত। যে ব্যক্তি এগুলিকে সহ্য করতে পারে, উপেক্ষা করতে পারে এবং নিজের কর্তব্য কর্ম সব অবস্থাতে করে যান, তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। এখন প্রশ্ন আসবে, আচ্ছা বুঝলাম তো, ঠিক আছে, তাকে ধীর ব্যক্তি বলা হবে, কিন্তু ধীর ব্যক্তি হয়ে আমার লাভ কি? আমি যদি কষ্ট করে সব কিছু সহ্য করি তার ফল কি হবে? সেই ফল এবার কৃষ্ণ পরবর্তী শ্লোকে বলছেন। পঞ্চদশ শ্লোকে তিনি বলছেন ইয়ং হীন ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। অনুবাদ: হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী। ঠিক আগের পরপর দুটি শ্লোকে যেটা বলা হলো, যদি আমরা ধীর ব্যক্তি হই, দেহের পরিবর্তনকে, সুখ দুঃখের পরিবর্তনকে যদি আমরা সহ্য করে নিই, তাহলে সেই ধীর ব্যক্তির কী লাভ হবে না, সে অমৃতত্ব লাভ হয়। অমৃতত্ব মানে তার আর বিনাশ হয় না, তাকে আর বিনাশশীল জড়দেহে প্রবেশ করতে হয় না, সে নিত্যকালের জন্য ভগবত ধামে তার নিত্য স্থান লাভ করেন। তাই এই জগতের এই অবধারিত পরিবর্তনগুলি, যে পরিবর্তনগুলো হবেই, সেগুলো আমাদের যদি অপছন্দ হয় তাহলেও আমাদের সেগুলিকে সহ্য করতে হবে, সেগুলিকে উপেক্ষা করা শিখতেই হবে। এই শ্লোকে শ্রীল প্রভুপাদ দৈহিক সুখ সুবিধাগুলিকে উপেক্ষা করে আধ্যাত্মিক উন্নতি সাধনের আরও কিছু উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন সন্ন্যাস আশ্রমের কথা। আমরা জানি বর্ণাশ্রমে 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টি আশ্রমের মধ্যে সন্ন্যাস আশ্রম খুব কষ্টসাধ্য, এবং সেই আশ্রমের খুঁটিনাটি বিভিন্ন কষ্টের মধ্যে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে স্বেচ্ছায় সকলের সঙ্গে তার বন্ধনকে ছিন্ন করতে হবে। সাধারণ ক্ষেত্রে একজন মানুষকে মৃত্যু এসে তার পরিবার পরিজন, দেশ বাড়ি সব কিছু থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেই সময় মানুষের কষ্ট হয়, কিন্তু একজন সন্ন্যাসীকে স্বেচ্ছায় জীবিত অবস্থায় সেই বন্ধন ছিন্ন করতে হয়। কিন্তু সত্যিকারের সন্ন্যাসী তা করেন, কারণ তিনি জানেন যে এই পারিবারিক বন্ধনগুলো, এই শরীর, এই সব কিছু অনিত্য। সেই জন্য নিত্যতার খোঁজে তিনি অমৃতত্ব লাভ করার জন্য স্বেচ্ছায় এই বন্ধনকে তিনি ছিন্ন করেন। তিনি এই বন্ধন ছিন্ন হওয়ার কষ্টকে তিনি সহ্য করে নেন, কারণ এইভাবে তার পারমার্থিক অগ্রগতি অটুট থাকে। সেই জন্য তিনি তার যে প্রধান কর্তব্য সেইটাতে অবিচলিত থাকার জন্য এই জাগতিক কর্তব্যকে তিনি সহ্য করেন। এখানে উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। যিনি পরমেশ্বর ভগবান হয়েও আমাদেরকে ব্যবহারিক জ্ঞান প্রদানের জন্য তিনি কি করেছিলেন না, তিনি মাত্র 24 বছর বয়সে, তিনি জীবনের শেষ 75 বছর বয়সে পৌঁছে যাননি, মাত্র 24 বছর বয়সে বৃদ্ধা মা এবং যুবতী স্ত্রীকে ত্যাগ করে তিনিও সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এবং সেটি তিনি করেছিলেন সকলের পারমার্থিক উন্নতির জন্য, সমগ্র জগৎকে উদ্ধার করার জন্য। তিনি তার কর্তব্য কর্মে স্থির ছিলেন, তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণের কষ্ট দ্বারা বিচলিত হননি। তাই এইভাবে প্রভুপাদ এখানে ধীর ব্যক্তির তিনি উদাহরণ দিচ্ছেন যারা অমৃতত্ব লাভ করেছেন। তাই কৃষ্ণ অর্জুনকে এই শ্লোকের মাধ্যমে উপদেশ দিচ্ছেন যে ক্ষাত্র ধর্ম অনুসারে আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করা এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেওয়া তোমার কর্তব্য। যেভাবে সন্ন্যাসী স্বেচ্ছায় তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সেই কষ্টকে সহ্য করে সেই পরিবর্তনকে, কারণ আধ্যাত্মিক উন্নতি করতে চায়, তোমারও উচিত তোমার ক্ষাত্র ধর্ম পালনের জন্য, তোমার কাছে এই ক্ষাত্র ধর্ম পালনটাই সন্ন্যাসের সমান। এই ধর্মটাকে পালনের জন্য তোমার যা করা উচিত সবই করবে, এবং সেইগুলোকে তোমার সহ্য করতে হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক তোমাকেও ছিন্ন করতে হবে এবং সেটাকে সহ্য করতে হবে, কারণ তোমার আত্মীয় আততায়ী। আর তার এই বক্তব্যকে আরও দৃঢ় করার জন্য এবার পরবর্তী শ্লোকে, 16 শ্লোকে এবার ভগবান আরও এটাকে জোর দিয়ে বলছেন, না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্বদর্শিভি। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অর্থাৎ এখানে একটা ক্রাইটেরিয়াকে, একটা বৈশিষ্ট্যকে উভয় ক্ষেত্রে আরোপ করা হয়েছে। একটা যে ভাব, কথাটা হচ্ছে ভাব। ভাব মানে হচ্ছে স্থায়িত্ব বা নিত্যতা, যা পরিবর্তনশীল, যেটা জড় বস্তু, এর কোনো স্থায়িত্বই নেই।
শিল প্রভুপাদ বলছেন এটি ভগবানের অপরাশক্তিজাত, যা ভগবানের অপরাশক্তি থেকে তৈরি জড় পদার্থ, জড় বস্তু পরিবর্তনশীল, এর কোনো স্থায়িত্ব নেই। যেমন উদাহরণ এর পূর্বের শ্লোকে তিনি দিয়েছেন, শিশুর দেহ, কুমারের দেহ, যুবকের দেহ, বৃদ্ধর দেহ, মানুষের দেহটার কোনো স্থায়িত্ব নেই। চিকিৎসাশাস্ত্র, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও সেই কথা বলছে। আর তেরকম পরিবেশের যে সব কিছু সুখ দুঃখ ঋতু আদি সব কিছুই কিন্তু পরিবর্তনশীল, এগুলোর কোনো স্থায়িত্ব নেই, কোনোটারই কোনো স্থায়িত্ব নেই। সুতরাং যে ব্যক্তি এই সমস্ত অস্থায়ী বস্তুর প্রতি আসক্ত হয়ে যায়, চির পরিবর্তনশীল বস্তু, অসৎ বস্তুর প্রতি যারা আসক্ত হয় তারা অবশ্যই শোক ভোগ করেন, কারণ সেগুলির যেহেতু কোনো স্থায়িত্বই নেই, সুতরাং এটা অবশ্যম্ভাবী সেই প্রত্যেকটা বস্তুই আজ হোক কাল হোক আমাদের থেকে পৃথক হয়ে যাবে। তাহলে সেগুলির প্রতি মোহ রাখলে আমাদের কষ্ট পেতেই হবে। এর বিপরীতে ভগবান আবার বলছেন, না ভাব বিদ্যতে শত, মানে ন অভাব বিদ্যতে শত, যারা শত বস্তু তার কখনো অভাব হয় না, অর্থাৎ যা নিত্য, যা অপরিবর্তনশীল চিন্ময় বস্তু, সেটা কখনো বিনষ্ট হয় না, অর্থাৎ সেটা চিরস্থায়ী, তার অস্তিত্ব কখনো নষ্ট হবে না, কারণ সেগুলি ভগবানের পরাশক্তিজাত। যেমন আমাদের এই দেহস্থ আত্মা, আমরা প্রত্যেক জীবাত্মা বা দেহী, এবং এটি আমাদের প্রকৃত পরিচয়। আর যারা এই দেহের প্রতি আসক্ত না হয়ে, শরীরের প্রতি আসক্ত না হয়ে, যারা আত্মাতে তাদের মনোভাবকে দৃঢ় রাখে, তারা অমৃতত্ব লাভ করে, নিত্য সুখ লাভ করে, তাদের নিত্য অস্তিত্ব লাভ হয়। কিন্তু মানুষের ভ্রম দুইভাবে হয়। যারা অধীর ব্যক্তি, যাদের কথা বলা হয় যারা অনার্য ব্যক্তি, যারা দেহাত্মবুদ্ধি পোষণ করেন, অর্থাৎ শরীরকেই নিজে বলে মনে করেন, তারা তো জড়বস্তুর প্রতি আসক্ত বলে তারা তো কষ্ট পানই, যেমন অর্জুন কষ্ট পাচ্ছেন। কিন্তু যারা আত্মজ্ঞানী ব্যক্তি, তারাও অনেক সময় এই ভ্রমে পড়ে যান। আত্মজ্ঞানী ব্যক্তি অনেক সময় মায়াবাদের দ্বারা দূষিত হয়ে নিজেকে আত্মা বলে যেহেতু মনে করেন, এবং সেই আত্মাকে ভগবানের সমান বা সমতত্ত্ব বলে মনে করেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা পরিষ্কার জানতে পারি যে পরমেশ্বর ভগবান থেকেই তার দুটি প্রকৃতি সৃষ্টি হচ্ছে, পরা এবং অপরা। অপরা শক্তি থেকে এই জড়জগৎ সৃষ্টি হচ্ছে, যেটি বিনাশশীল, আর তার পরা প্রকৃতি থেকে আমাদের মতো জীবাত্মাদের সৃষ্টি হচ্ছে, যারা অবিনাশী। কিন্তু আমরা অবিনাশী হই আর বিনাশশীল হই, দুজনেই কিন্তু পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন। সেই জন্য আমরা কখনো ভগবানের সমান নই, সর্ব অবস্থাতে আমরা ভগবানের অধীন। এই অবিনাশী জীব, যে পরাশক্তিজাত জীব, যখন জরাশক্তির অধীনস্থ হয়ে যায় তখন সে মায়াবদ্ধ হয়ে যায়, আর যখন সে নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয় তখন সে মুক্ত হয়। কিন্তু আমরা মুক্তই হই আর বদ্ধই হই, উভয় অবস্থাতেই কিন্তু আমরা পরমেশ্বর ভগবানের অধীনে থাকি। তাই মায়াবাদীদের নিজেকে আত্মা ভেবে নিজেকেই পরব্রহ্ম ভাবা, এটাও এক ধরনের ভুল। শিল প্রভুপাদ একবার তার একটি প্রবচনে তিনি বলেছিলেন, এই জড়জগৎটা সম্পূর্ণরূপে মাইক, এই জড়জগৎটা এক ধরনের ইলিউশন বা ভ্রম। তো তার এক শিষ্য মনে করেছে, আচ্ছা জড়জগতে ইলিউশন মানে এর কোনো অস্তিত্ব নেই, জগৎটা মিথ্যা, তাহলে এই যে আমার সামনে দেওয়ালটা দেখছি, তাহলে এই দেওয়ালটাও নেই, কিন্তু এটা আমি ভাবছি বলে এটাকে দেওয়াল দেখছি, বেশ তাহলে আমি এটাকে জেনে নেবো এই দেওয়ালটা নেই। মিথ্যা জিনিস মানে মনে কাল্পনিক, তাহলে আমি জানবো এই দেওয়ালটা নেই, দেওয়ালটা নেই, দেওয়াল। তিনি অনেকক্ষণ ভাবলেন মনে মনে, এবং চোখ বন্ধ করে বুঝে না এখানে কিচ্ছু নেই, এখানে শূন্য। এই বলে যখন হাঁটতে গেলেন দেওয়ালে ধাক্কা খেয়ে গেলেন। প্রভুপাদকে বলছেন এটা কীরকম হলো? আপনি বলছেন এটা কল্পনা, এটা হচ্ছে একটা ইলিউশন, তো আমি যখন ইলিউশনটাকে ভেদ করতে গেলাম আমি কেন পারলাম না? তো প্রভুপাদ বলছেন, যখন তুমি স্বপ্ন দেখো, যখন তুমি স্বপ্নে দেখতে পাও একটা বাঘ তোমাকে তাড়া করেছে, একটা সাপ তাড়া করেছে, অথবা তুমি পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছ, তখন তুমি কষ্ট তো পাও? হ্যাঁ পাই। সেই কষ্টে যখন ঘুম ভাঙে তখনই কষ্টটা নিবারণ হয়, কিন্তু ঘুমন্ত অবস্থায় সেই কষ্ট থেকে নিবারণ হয় না, কারণ ঘুমন্ত অবস্থায় তুমি স্বপ্নটাকে বাস্তব বলে মনে করছো। তাই স্বপ্নের সময় যে কষ্টটা তুমি পাও, যদিও সেটা দীর্ঘস্থায়ী নয়, কিন্তু কষ্ট বলে একটা কিছু থাকে যে কষ্টটা তুমি ভোগ করো। ঠিক সেই রকম এখানে যে আমরা বলছি এই জড়জগৎ ইলিউশন বা ভ্রম, এই ভ্রমের অর্থ এই নয় যে এটা মিথ্যা। ভ্রম মানে হচ্ছে অনিত্য। স্বপ্ন যেমন কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, সেটা মানসিক স্তরে কিন্তু সত্য, সত্যিকারেই সে স্বপ্নটা ভাবছে। সেরকম এই জড়জগৎও সে মিথ্যা নয়, সে সত্য, কিন্তু তার অস্তিত্ব চিরন্তন নয়, সে হচ্ছে স্বল্পস্থায়ী, সে অনিত্য, কিছুক্ষণ থেকে নষ্ট হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ আমরা এখানে আছি তার নিয়মগুলো আমাদের উপর প্রযুক্ত হবেই। হ্যাঁ, একমাত্র ভক্তি আমাদেরকে এই অনিত্যের আসক্তি থেকে মুক্ত করতে পারে। এই বদ্ধ অবস্থাতেও আমরা ভক্তি অনুশীলন করার মাধ্যমে এই অনিত্য শরীর থেকে, অনিত্য জগৎ থেকে মুক্ত হয়ে যেতে পারি। একমাত্র ভক্তির দ্বারাই আমরা মায়াবাদী কনসেপ্ট থেকে মুক্ত হতে পারি। ভক্তির দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যাকে আমরা ভ্রম বা মায়া বা ইলিউশন বলছি, সেটা আমাদের দেহ, আমাদের আত্মীয় স্বজন, জড়জাগতিক ঘর বাড়ি, দেশ দুনিয়ায়, ব্রহ্মাণ্ড, এই সবের উপর নির্ভরশীল নয় যে এইগুলো সমস্ত কিছু মায়িক আর আত্মা হচ্ছে চিন্ময়। মায়া হচ্ছে এই সমস্ত কিছুতে কৃষ্ণ সম্বন্ধ দেখতে যে ব্যর্থতা, সেটা হচ্ছে মায়া।
অর্থাৎ আমরা সব কিছুকে সেটা নিত্যবস্তুই হোক আর অনিত্য বস্তুই হোক, সেগুলোকে যে কৃষ্ণ থেকে আলাদা করে দেখি, সেই সব কিছুর মধ্যে সব কিছুকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত রূপে যে দেখতে পাই না, সেই যে আমাদের যে অক্ষমতা, এটাই হচ্ছে মায়া। অর্থাৎ মায়া থেকে মুক্ত মানে সব কিছুকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত রূপে দেখা। অর্জুন এখানে কৃষ্ণের সঙ্গে সব কিছুকে সম্বন্ধ জ্ঞানে দেখছেন না। ভীষ্ম, দ্রোণ সব কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি, সেটা তিনি দেখছেন না। সেই জন্য তার কাছে তা সবই অসৎ বলে প্রতিভাত হচ্ছে। সেই জন্য আত্মজ্ঞানী হতে গিয়ে কেবল অনিত্যকে নিত্য থেকে পৃথক করে জানাটাই যথেষ্ট নয়। কেবলমাত্র দেহাত্ম বুদ্ধি থেকে যদি আমরা শুধু মুক্ত হই, আমরা বুঝি শরীরটা পরিবর্তনশীল, প্রকৃতি পরিবর্তনশীল, কিন্তু আমি হচ্ছে অবিনাশী আত্মা, এইটুকু জানাটাই যথেষ্ট নয়। আমাদেরকে নিত্য এবং অনিত্য সব কিছুকেই কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত রূপে জানতে হবে। অনিত্য বস্তুর স্থায়িত্ব কম, সেগুলি অস্থায়ী, আর নিত্য বস্তু চিরস্থায়ী। কিন্তু সেটা চিরস্থায়ী হোক আর ক্ষণস্থায়ী হোক, এটি উভয়ই কিন্তু কৃষ্ণের অংশজাত, ভগবানের শক্তিজাত। সেই জন্য এগুলি ভগবানের সম্পত্তি। এই দৃষ্টিভঙ্গি দিয়ে না জানলে পরে আমরা মুক্ত হওয়ার পরেও আমাদের পতন হয়ে যেতে পারে। তাই আত্মতত্ত্বের পরম জ্ঞান হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে আত্মার পরিচয়কে জানা। কেবলমাত্র আত্মার নিত্যতা জানা তাই যথেষ্ট নয়। এইভাবে কৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান দেওয়া শুরু করেছেন, যার দ্বারা তিনি অর্জুনের যে মমতাবোধ এসেছিল, যে করুণা এসেছিল উভয় পক্ষের সৈন্যদের শরীরের প্রতি, সেইটা দূরীভূত হবে। এবং এটা পরের দিনও চলবে। 11 থেকে 30 সংখ্যক শ্লোক পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে এরকম বুঝিয়েছেন। পরবর্তী পাঠে এগুলি আমরা আরও বিশদে আলোচনা করব। হরে কৃষ্ণ।